হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার নাস্তার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটা কলা। এখানে আমি একটা কলার 3 ভাগের 2 ভাগ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবং দিয়ে দিলাম চিনি। দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে ভেঙে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে ভেঙে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে আঠালো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডও করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন। আমি এটাকে আঠালো করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে আমি কুচানো নারিকেল নিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন মাখানো হয়ে গেছে। এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, বেশি শক্ত না এবং বেশিও নরম না, এভাবে করে মাখিয়ে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়। আমি এভাবে করে আঠালো করে মাখিয়ে নিয়েছি এবং কলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেঙে নিতে হবে এবং সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় বা ছোট করে গোল করে দিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু এভাবে করে ভেজে নিতে পারেন। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে 2-5টাই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু হলদে কালার চলে আসছে, আমি আরেকটু গাঢ় করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তুলে নেওয়ার পরে আরেকটু গাঢ় হবে। এ পর্যায়ে কিন্তু আমার নাস্তাটা একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। ছোট থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি দিতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।